এই সামনে রমজান মাস আসছে, সব মসজিদে মসজিদে ইফতার দেবেন তো? বল না রে ভাই, হয় হয়, কলকলিতে হয় তো? বড় বড় তরমুজের ফালি, লাল লাল। হ্যাঁ ভাই, ওই তরমুজের ফালির দিকে দেখার আগে দেখবেন কোন ব্যক্তি দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? কি দেখবেন? তরমুজের ফালিটা দেখার আগে, আপেলটা দেখার আগে মাশাআল্লাহ বাবাজি সেই এসে পর্যন্ত। হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, জি, ঠিক ঠিক ঠিক। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মাহে রমজানে ওই মসজিদের ইফতার করার আগে লক্ষ্য করে দেখবেন কোন ব্যক্তিটা আজকের ইফতার দিল। ওই ব্যক্তিটা যদি আপনি দেখেন সরাসরি হারামের সঙ্গে যুক্ত হয়ে আছে, ওর ইফতারটা জীবনে কোনোদিন মুখে তুলবেন না রোজায় থেকে। খেয়াল থাকবে, টেনশনে পড়ে গেলেন। আপনার গ্রামের মানুষ, আপনি জানেন না, পাশ কাটাতে চাইছেন, জানবো কি করে? মানে এলাকায় যারা হারাম কাজের সঙ্গে যুক্ত আছে, ওদের এলাকায় নাম আছে না নাই? কথা বলে না তো। এলাকার মানুষ ওদের চেনে না, চেনে না? যে ব্যক্তি ওই লাল পানি সাদা পানি, ওই আমার ভাই বলছিলেন, বুঝতে পেরেছ? এই পিস্টারে সবাই চেনে না, চেনে না? ওই মাল যদি দেয়, বিসমিল্লাহ খাবেন তো? না না, হুজুর বলে দেস না, রমজানের ইফতার বিসমিল্লাহ বলে খেলে গোনা মাফ হয়ে যায়। যে হুজুর বলেছে ও মার খাবে, আর যে ওর কথা শুনে যে কটা খেয়েছে ওগুলোও খাবে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও মুরব্বিয়ানগণেরা, শুনে রেখে দেন, আমি আপনাদের ভাই। অথবা ছেলের মতো বলে যায় আমার বাড়ি 24 পরগনায়, শুনে রেখে দিন, জেনে রেখে দেন, বাড়ি আমার বাড়ি, বাড়ি 24 পরগনায় বাড়ি। আমি করব না কোনো বাড়াবাড়ি, যেটা দরকার সেইটাই আপনার কাছে পৌঁছে দিতে যায় মুসলমানেরা। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মুসলমান কোন হারাম জিনিস বিসমিল্লাহ বলে খেলে আল্লাহ নবী জানিয়ে দিলেন সাথে সাথেই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই মুসলমানটা যদি ওই অবস্থায় মারা যায়, বেঈমান অবস্থায় মারা যায়, তাহলে হারামখোর, সুদখোর, মদখোর, জেনাখোর এরা যদি মসজিদে ইফতার দেয়, ওর ইফতারটা যদি আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে গালে দেন, আপনার ঈমান আছে না গেছে? লাল তরমুজ তোমার ভেতরেও লাল করদেশ। মসজিদে ইফতার দিতে হবে, এটা শরিয়াতের কোনো বিধান নয়। মসজিদে যদি ইফতার কেউ না দেয়, এলাকাবাসীর পক্ষ থেকে গুনাহ হবে না। মসজিদে যদি কেউ ইফতার না দেয়, এর জন্য কারুর একটাও গুনাহ হবে না। কিন্তু মসজিদে ইফতার দেয়, 100 জন ইফতার করে, ওই 100 জন যদি হারাম খোরের দেওয়া হারাম ইফতারটা খেয়ে ফেলে, মসজিদ কমিটির যতটা গুনাহ আর যত মানুষ ওই ইফতারটা খেয়েছে
তাদেরও ততটা গোনা। শুধু পার্থক্য হবে এটা, যারা ইফতার খায়নি কমিটি ওদের হয়তো ঈমান যাবে না, কিন্তু যারা বিসমিল্লাহ সহকারে হারাম জিনিসগুলো খেয়েছে প্রত্যেকের ঈমানগুলো বরবাদ হয়ে গেছে। ঈমান চলে যাওয়ার সাথে সাথে ওদের রোজাটা আছে না গেছে। অর্থাৎ তরমুজ খোরমা দেখে পাগল হয়েও না বাপ। আমি শাহনাজ ভাই বলে যাচ্ছি হাত জোড় করে, মসজিদে ইফতার করতেই হবে, এটা শরিয়াতের বিধান না। বাড়ি থেকে প্রয়োজনে কিচ্ছু নেই, দুটো শুকনো মুড়ি নিয়ে চলে যাবি মসজিদে। কথা বুঝতে পারে না বোধহয়। মসজিদে জামাত সহকারে দলবদ্ধভাবে একত্রিতভাবে ইফতার করা হচ্ছে সুন্নাহ, কিন্তু হারাম মাল দিয়ে না। কথা বলে না তো, সুন্নত আদায় করবেন হারাম মাল দিয়ে, ইফতার করবেন হালাল মাল, যদিও হোক একটা শুকনো খোরমা, যদিও হোক শুকনো মুড়ি, তাও যদি কেনার ক্ষমতা না থেকে বাড়ি থেকে দুটো শুকনো চাল আনবেন, তাই গালে দিয়ে ইফতার করবেন। আল্লাহ রসুল বললেন ওই শুকনো চালটাই, ওই এক গ্লাস সাধারণ পানিটাই আল্লাহর কাছে ময়দানের মাহশরে তোর রু আফজা হিসাবে আল্লাহ কবুল করবে। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। এই ভাই হিসাবে আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, সাবধান হন। যেহেতু এবছর রোজা পড়ছে প্রায় 14 ঘন্টা রোজা রাখতে হবে। ঘন্টা 14 ঘন্টা হিসেব করেন, সেই 4:30 আপনি সাহারি করবেন। সাহারি করবেন কটায়? 4:30 পর্যন্ত। 5টাই ধরেন না, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ক ঘন্টা? এই 14 ঘন্টা না খেয়ে আছেন কার জন্য? এই জমিরের হারাম মাল খেয়ে যদি 14 ঘন্টা বেকার চলে যায়, তা কেন রোজা রেখেছেন বাপ? তাই একটু বিবেক দিয়ে চলেন। আমি আপনাদের ভাইদের অনুরোধ করে রেখে গেলাম, আপনাদের রোজাটা খেলনার জিনিস নয়। আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম। পূর্বের উম্মাতদের উপরে না এ রোজাকে আমি আল্লাহ ফরজ করেছিলাম, তারাও রোজা রাখতো, তবে 1 মাস টানা নয়। তাদের রোজা রাখার সিস্টেম ছিল, এ মাসে 3টে, পরের মাসে 5টা, তাদের উপর রোজা ফরজ ছিল। আর আমার হাবিবের উম্মাতের হাবিবের খাতিরে টানা 1 মাস রোজা দিয়ে দিলাম, কারণ এই রোজার ভিতরেই রহমত আছে, রোজার ভিতরেই মাগফিরাত আছে, আর এই রোজার ভিতরেই নাজাত আছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যে তাই রোজা রাখবেন, হালাল মাল খাবেন। যে মাহে রমজান আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা তোমাকে খোদা ভীতির সন্ধান দেখাবে। একবার সুবহানাল্লাহ বললেন না? একবার জোরে হবে না? রোজা রাখলে কার ভয় হবে ভেতরে? আল্লাহর ভয়। মুত্তাকিনদের জন্য ইত্তাকুল্লাহ, ভয় তৈরি করে কি? আসসিয়াম, রোজা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? অর্থাৎ রোজা রাখবেন আল্লাহকে ভয় করার জন্য। তাই হারাম মাল খেয়ে আল্লাহর ভয় হয় না, আল্লাহর ভয়টা কেটে যায়। হারাম খাবার খেলে তার ভয়টা ভেতর থেকে, আল্লাহর ভয়টা কেটে যায়। তাই মদ খাবেন না। অনেকেই আবার মনে মনে করে গাঁজাখোরগুলো বেগায়েরে হিসাব, মানে এ মাসে তো হিসেবের কোনো ব্যাপার নেই, আগে 2 গ্লাস খেতুম, এবার 4 গ্লাস মারবো। যে সাবধান হন। আমি আপনাদের ভাই, ছোট ভাই, সন্তান হিসাবে বলে যাচ্ছি, হারামের মুখে লাথি মারুন, হারামের মুখে লাথি মারুন, আর হারাম খোরটার মুখে থুতু ফেলুন। বুঝতে পারেননি? হারামখোরের সঙ্গে আত্মীয়তা করতে নেই। হারামখোরের সঙ্গে আত্মীয়তা করেছেন মানে আপনিও ফেঁসে গেছেন। হারাম করতো কিয়ামতের দিন দাবি করবে আল্লাহ এ আমার বেই ছিল, আমার বাড়িতে আসতো, ওসব ফাঁস করবে না? করবে না? কথা বলে না তো। ওই যেমন সেই প্রথম বিবি ফাঁসিয়ে দিয়েছে, 40 বছর ধরে রান্না করে খাইয়েছি আল্লাহ,
ওর সন্তান আমি পেটে ধারণ করেছি, ও যা দিয়েছে আমি সব খেয়েছি, কিন্তু নামাজ পড়িনি। ফাঁসিয়েছে না ফাঁসাইনি? এ বেইও ফাঁসাবে। আল্লাহ, আমার ছেলের সঙ্গে ওর মেয়ের বিয়ে দিয়েছিলাম, যখনই বেইকে ডেকেছি এসে গাল ভরে খাইয়ে দিয়েছি, খেয়েছে, আমি পাকা সুদ করছিলাম, তাহলে ও জান্নাতে যাবে? কি বুঝতে পারছে না বোধহয়। ফেসে গেল, ফেসে গেলেন। অর্থাৎ কুটুম্বিতে করতে গেলে আপনাকে সাবধান হতে হবে। আপনার ফ্যামিলি অনুযায়ী আপনি ফ্যামিলি খুঁজুন। আল্লাহ নিঃসন্দেহে আপনার ফ্যামিলির সঙ্গে জোর রেখে দিয়েছে, অবশ্যই তার সঙ্গে তার মিলিয়ে দেবে। চিন্তা ভাবনা করে কুটুম্বিতে করুন। যে মহিলাগুলো বাজারে রাস্তাঘাটে ঘুরঘুর করে ঘোরে সেজে গুজে, এদেরকে ঘরের বউ বানাবেন না। ওদের নাম হচ্ছে বাজারি। কি বললুম? কথা বলে না তো, রেগে যাচ্ছেন? গাল তো দেবে ওরা, ওর কাছে হেঁটতিস তো। যে মহিলাগুলো স্বামী ছাড়া অন্য কোন পুরুষকে সেজে গুজে দেখায়, এই মহিলাগুলো কিয়ামতের দিন সব জাহান্নামে যাবে। রাসূল বললেন, বিশ্বনবী সরকার দো আলম জানালেন, সাজা গোজা হারাম না বলো, সাজা গোজা হারাম না বলো। কি বলছে কি বলছে কি বলছে? মিয়া क्या बात है, कुछ कहना है? রং নাম্বার? ও রং নাম্বার, হ্যাঁ ওই ভাই ঠিকই বলেছে। শুধু রং নাম না ভাই, রং নাম্বার না, ও মৌলানারা গাড়ি রেখে আসলে ওর গাড়ি সেই ধুলোর ওপরেও নাম্বার লিখে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কথা বলে না, মনে করছেন তৈরি করে বলছি? ভুক্তভোগী রে ভাই। অর্থাৎ সাবধান হন। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হবে না, আরেক জোরে হবে না। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, জোরে হবে না, জোরে হবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম
মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার চাঁদ মানিকেরা, আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু। পৃথিবীর দিকে দিকে ওজুদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ওজুদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه السلام حاضران مجلس দিনদার নেককার আল্লাহওয়ালা পরেশগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার কলকলি গ্রামে রহমতের সামিয়ানার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, খাস করে সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি মুরব্বিয়ানগণেরা, সোনার নওজোয়ান যুবক ছেলেরা, পর্দানাসীনা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদেরকে হেফাজত করে তানার একটি পছন্দনীয় মাজলিসে আল্লাহ আমাদেরকে বসার মতো সুযোগ দান করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন। সালাত ও সালাম জানায় বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই লাখো কোটি দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলকলি গ্রামে আমি আপনাদের এখানে প্রথম আসলাম। এই পাশেই একটা গ্রামে এসেছি পরপর 2 বছর, অমরচক। জলসা মাহফিল ওয়াজ নসিহাত ভালো, জলসা মাহফিল দেওয়া ভালো, করা ভালো, শোনা ভালো, খারাপ কিছু নেই, কিন্তু আমাকে আপনাকে ভালো হতে হবে। ভালো মাজলিস দেওয়াটা সহজ, টাকা থাকলেই দেয়া যাবে। ভালো মানুষ হতে হবে, তবে এই ভালো কাজটা আল্লাহর দরবারে ভালো হিসেবে বিবেচিত হবে। কথা বুঝছেন না? ইসরাইলের মতো চরিত্র হয়ে যাবে, মুখে ইয়া নবী সালাম আলাইকা দরুদ শরীফ পড়ব আর ভেতর দিয়ে রাসূলুল্লাহকে জবাই করব, এমন তো করলে হয় না। মুখে নবীর উপরে দরুদ শরীফ দেখাবো আর নাফতির হাতে টাকা তুলে দেবো, দাড়িটা কাটো, এমন মহব্বত তো ইসরাইলের। কথা বুঝছেন না? আমরা মানুষকে মারিনি, কিন্তু আমরা ওই সমাজ বিরোধীদেরকে, আমরা জঙ্গিদেরকে
আমরা দেখে দেখে তাদেরকে শেষ করছি। জঙ্গি কারা? তাদের বোমের আঘাতে মারা গেল ৫৫,০০০ মুসলমান, ফিলিস্তিনি মুসলমান গাজাবাসী। তারা কারা? তার ভিতরে 70% মা আর ছোট ছোট বাচ্চা। চরিত্র দেখেছেন? ইসরায়েলি চরিত্র, বলে এক করে আর এক। ওই ক্যারেক্টার আমাদের ভিতরে ঢোকেনি তো? কথা বলে না। আমরা নবীকে নবী বলে মানি, নবীকে মহাব্বত করে দরুদ পড়ি, চলবে না। নবীকে মহাব্বত করি, নবীকে যা করবি একসঙ্গে করে লে ভাই, এরপর ডিস্টার্ব করলে আমি খুব রাগী মানুষ বলো। নবীকে মহাব্বত করি, নবীকে ভালোবাসি, নবীর উপরে দরুদ শরীফ পড়ি, অথচ নবীর সুন্নাত গুলো মানি না। এরা হলো সেই ইসরায়েলের প্রোডাক্ট। বল বাপ বল, এরকম লজ্জা পাচ্ছেন কেন? এ নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, কুলকুলের মা মুসলমানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, মাদা আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদা আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো। একবার জোরে বলবেন না? কই জোরে হবে না? মানা আহাব্বা সুন্নতি ফাকাদা আহাব্বানি, ওমারা আহাব্বানি, আর আমাকে যে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী কথা দিলাম সে আমারই সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলতে পারেন না? নবীর ভালোবাসা মানে মুখে, ও বাড়ি যেয়ে বলিস কোনি। নবীর ভালোবাসা মানে মুখে। নবী কি বলছে? মানা আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে মহব্বত করা। মহব্বতটা কি? স্বামী স্ত্রীকে বলছে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু এক জায়গায় শোবো না। ভালোবাসা মেনে নেবে? কথা বলে না। কিংবা বউ বলছে আমি তোমাকে অত্যন্ত মহাব্বত করি, কিন্তু তোমার ভাত রান্না করে আমি দেবো না। ভালোবাসা হবে না? দাঁড়ান, আপনাদের ওয়াজ এখনো শুরু হয়নি, দিচ্ছি। মুগুর পেটা করে দেবো কোন। এ নজনেরা, মুরব্বিয়ান ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, নবীর সুন্নাত, সুন্নাতকে ভালোবাসা মানে আল্লাহ নবীকে মহাব্বত করা। তার মানে আমার নবী যেটা ভালোবাসতেন ওটা আপনার জীবনে ধারণ করতে হবে। আল্লাহ নবী মাথায় শুধু টুপি দিতেন না, শুধু পিরান পরে ঘুরতেন না, মুখেতে শুধু দাড়ি রাখতেন না। আল্লাহ নবীর জীবনের সব থেকে বড় সুন্নাত হলো 63 বছরের জিন্দেগিতে আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। একবার জোরে হবে না? এমন একটা দিন গেছে যেদিন মিথ্যে কথা বলেননি, খেয়াল করে দেখেন দিন। এই কি হলো আপনাদের, কি হলো? মজলিসের ডিস্টার্ব করছেন কেন? এই ছেলে কথা বলছো কেন? এদিকে ফেরেন, মাইকে একটু জোর দেন। ও কি হাত দেবে খুঁজে পায়।
বাবা, আমি কথাগুলো বলছি মাথায় ঢুকছে? নবীকে মহাব্বত করতে গেলে 1 নাম্বার সুন্নাত কি? 63 বছরের জিন্দেগিতে নবী কোনোদিন মিথ্যার আশ্রয় নেননি। সুবহানাল্লাহ বলেন। এই সুন্নত একদিনের জন্য আদায় করেছেন? এই সামনে রোজা, সব রোজা রাখবেন তো? বলুন ইনশাআল্লাহ। রোজা রেখে পানাহার করা, খাওয়া দাওয়া করা দিনের বেলা হারাম। মিথ্যে কথা হালাল? কথা বুঝি না। আপনি নবীকে মহাব্বত করে দাড়ি রাখলেন, নবীকে ভালোবেসে বড় পিরান পরিধান করলেন, মাথায় পাগড়ি বাঁধলেন, মিথ্যে কথাটা বন্ধ করবেন না? যত বড় মৌলানার মলি সাহেব হও না কেন, তোমার ঠিকানা জাহান্নাম। ঠিকানা কোথায়? এ নজনেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আল্লাহ নবীর একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি অতি তাড়াতাড়ি ছোট আমল করে জান্নাতে যেতে চায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে আমলটা করলে অতি সহজে জান্নাত পাওয়া যায়, ওই আমলটা আমাকে একটু শিখিয়ে দেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, ওয়ালা তুকাযিব, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, খবরদার তুমি মিথ্যুক হইও না, তোমার জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলবে না, এর উপরে তুমি ইস্তেকামত দাও, এর উপরে দৃঢ়তা থাকো মওতের আগ পর্যন্ত, মিথ্যা কথা বলবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মরণের সাথে সাথে আল্লাহর জান্নাত নসিব হয়ে যাবে। কি আমল দিয়েছে বাবা? 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেননি, হজ করার কথা বলেননি, জাকাতের কথা বলেননি, রোজার কথা বলেননি, দাড়ির কথা বলেননি, জুব্বার কথা বলেননি, পাগড়ির কথা বলেননি। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ তো কাযিব, খবরদার তুমি যেন মিথ্যুক হইও না, জবান দিয়ে মিথ্যা বলো না। আমি নবী জানিয়ে দিলাম, এটাই হলো জান্নাতে যাবার শর্ট আমল। জোরে বলবেন না? হুজুর খেজুর সব ধরা পড়ছে না পড়েনে? বল না রে বাপ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমানু দুখুলু, তোমরা যারা ঈমান এনেছো, দাখিল হয়ে যাও সিলমি কাফা, ইসলামের ভিতরে, ওয়ালা তাত্তাবিউ, খবরদার ইত্তেবা, অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, পদদলিত, লাঞ্ছিত, দুনিয়ার জমিনে পথভ্রষ্ট ওই শয়তান, ক্ষতিগ্রস্ত শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় নিশ্চয় তোমরা কামিয়াবি হাসিল করতে পারবে না, তোমরা জাহান্নামী হয়ে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, মিথ্যা অবলম্বন করাটা এ তো শয়তানের রাস্তা। এই ওয়াজ শুনতে হবে, যদি ভালো না লাগে ওই ওই মাথায় যে বসে কথা বলবেন। অসুবিধা হচ্ছে আপনাদের? একদম ধীর মস্তিষ্কে ওয়াজ শুনবেন, যার প্রবলেম হবে আস্তে আস্তে উঠে যাবেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, আপনাকে ওয়াজ শুনতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু ডিস্টার্ব করতে পারবেন না। ওয়াজের মজলিসের একটা ডিসিপ্লিন আছে, আছে না নাই? এসে কেন বললাম চটটা উপর দিয়ে টাঙান আর একটা কাপড়
এটা হচ্ছে ডিসিপ্লিন, ইসলাম শেখায়। আল্লাহ রসুল ওপেন কোনোদিন মহিলাদের সামনে নিয়ে এরকম করে ওয়াজ করেননি। সুবহানাল্লাহ বলেন। পর্দা আছে না নাই? এসে দেখলাম তো গোপাল জর্দা, পর্দা আর নেই, গোপাল জর্দা হয়ে গেছে, মতিয়ার তামাক। আমার নবী ছিল চক্ষু মোবারক পাক, জবান মোবারক পাক, হাত মোবারক পাক, কদম মোবারক পাক, অন্তর মোবারক পাক। সেই পাক নবী যদি সামনে কাপড় টাঙিয়ে পর্দা লাগিয়ে ওয়াজ করেন, মহিলাদের জন্য, আমার আপনার জন্য হালাল না হারাম? জোরে বলেন না। মলি সাহেবগিরি ঘোচাবে তোমার। নবী হয়ে যদি পর্দার আড়াল থেকে ওয়াজ করেন তিনি, জানাকে সৃষ্টি না করলে তামাম কায়নাত আল্লাহ কিছুই করতেন না, সৃষ্টি করতেন না। তিনি যদি পর্দার আড়াল থেকে মহিলাদের মায়েদের নসিহত করেন, তুমি কোথাকার কে দুটো আমরা ভাতে দে, মহিলাদের ওপেন বসিয়ে নিয়ে ওয়াজ করছো, বেয়াদব, পথভ্রষ্ট, এ মাথায় ঢুকছে না। ইসলাম পর্দা শেখায়, শালীনতা শেখায়। সেই শালীনতাটাকে আজকে পাশ্চাত্যের দেশের মতো করে ফেলেছি। ওরাও মিটিং করে এক জায়গায় বসে, ওরাও মিটিং করে এক জায়গায় বসে, আমরা কেন বসতে পারবো না? ওরাও মানুষ, আমরাও মানুষ। ওরা যদি চলে, ওদের যদি চলে, আমরাও চালাবো। মুসলমানের ক্যারেক্টার অতি ইহুদিদের। তুই মুসলমান, তোমার স্বতন্ত্র ক্যারেক্টার, চরিত্র আছে, তুমি সকলের মতো নন, তুই মানুষ, মানুষদের ভিতরে তুমি উত্তম মানুষ। একবার জোরে বলুন। তোমার চাল চলন কথাবার্তা সব উত্তম হবে। মিলিয়ে ফেলছো। নবী নবী করে পাগল হয়ে গেলে সেই নবীর আদর্শ কোথায় তোমার? রাগ করছেন? ভাই বলে বলে যাচ্ছি, ধান্দাবাজ হলে শুধু কাহিনী ধরবো, গড়গড় গড়গড় করে বলে চলে যাব। আমি ধান্দা মারতে আসিনি এখানে। বহু কষ্ট করে 1 বছর আগে দাওয়াত লিখিয়েছে ভাই আমার। কিছু কম বেশি হবে, প্রায় 1টা বছর আগে দাওয়াত লিখে রেখে দিয়েছে। আজকে জলসায় আসলাম। আমার সম্পর্কে আপনারা জেনেছেন কিনা জানি না, আমি কারুর তোয়াক্কা করি না ভাই। শরিয়াত হলো আমার কাছে শেষ কথা। আপনার কাছে ভালো হতে আসিনি তো আমি। আমার চাই আল্লাহ এবং রসুল। কথা বুঝতে পারছেন না? আল্লাহ, আল্লাহ রসুল আর সেই সমস্ত আউলিয়ায়ে কেরামগণ, আল্লাহর মাহবুব বান্দা আমার চাই যারা আল্লাহ আল্লাহ রসুলকে ইত্তেবা করে চলেছে। একবার জোরে বলুন। গাঁজা টানা পিন না, কলকে টানা পিচ চলবে না। কথা বুঝি না, আছে না নাই? এ নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, বড় বড় মসজিদ বানাবে, নকশাওয়ালা, দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, অথচ মুসল্লিদের ভিতরে আল্লাহকে ভয় করা মুসলমানের অভাব হয়ে যাবে। কার অভাব?
মুসল্লি আর মুসলমান দুটো এক না বলো, কথা বলে না। মুসল্লি আর মুসলমান দুটো এক না বলো। विश्वास रखने वाले को कहते हैं ईमानदार, और ईमान ले आने के बाद उसको मांगने वाले को कहते हैं मुसलमान। एक बार जोरे बोलूं सुभान अल्लाह। ईमान এনেছেন আপনি বিশ্বাসী, কিন্তু ঈমানের উপর ইস্তেকামত দেওয়া, আমলে রূপ দেওয়া, দৃঢ়তার সঙ্গে আপনি মুসলমান। ঈমানদারেরা জাহান্নামে যাবে, কিন্তু মুসলমান একটাও জাহান্নামে যাবে না, প্রত্যেকেই জান্নাতে যাবে। একবার জোরে বলুন, জোরে হবে না? ঈমান এনেছেন, সুদের টাকা ঝেড়েছেন, ওই সুদের টাকায় যতটা শরীরে গোশত তৈরি হয়েছে, আল্লাহ রসুল বললেন ততদিন আপনাকে জাহান্নামের ভিতরে রেখে আযাব দিয়ে দিয়ে ততদিন জাহান্নামার আপনার ওই হারামগুলোকে খাওয়াবে। যতদিন জেনা করেছো, অবৈধ পরকিয়া করে বেরিয়েছো, মোস্তান কোম্পানি নামিয়ে দেবো, একজন বদমাইশি করার জায়গা নেই, মেরে ফেলবো একদম। বাবাজি একটু আগিয়ে বসে, ঘুমিয়ে পড়েছে। এদের ডিসিপ্লিন শেখাতে হবে, এরা শিখবে না জীবনে, নইলে আপনারা তো শিক্ষা দেবেন না। মা বাপ হচ্ছে পৃথিবীর ভিতরে সব থেকে বড় শিক্ষক, হলেন মা আর বাপ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছেলেগুলো আদব শিখিনি, কারণ কি? আপনারা শেখাননি। এটা ভাত, এটা কাঁকর, এটা খারাপ, এটা ভালো, ওই শিক্ষা পায় কার কাছ থেকে? স্কুল থেকে? কথা বলে না। এটা তোর বাবা, এটা তোর মা, শেখায় কে? ওই জন্য কোল যদি ভালো হয়, সন্তান ভালো হবে। কথা বোঝাতে পারলাম না। কোল যদি খারাপ হয়, বড় ইউনিভার্সিটিতে পড়ালেও ও বাগান ঠেলা হবে। এ নজনেরা, মুরব্বিয়ান ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, উম্মতেরা নামাজ আদায় করবে, মসজিদ ভর্তি মুসল্লি নামাজি পাওয়া যাবে, অথচ নামাজের ভিতর থেকে আল্লাহকে ভয় করনে বলা মুসলমানের অভাব হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মান হাউলাই, এরা কারা, এরা কারা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওয়ালির রিবা, তার কারণ হলো এরা সুদের লেনদেনকারী। কারা হবে? এই আমার আলোচনা বুঝতে পারছেন বাপ? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা আদায় করবে, হজ করবে, যাকাত দেবে, বড় পিরান পড়বে, পাগড়ি পরিধান করবে, মাওলানা হবে, হাফেজ সাহেব হবে, কিন্তু গোপনে গোপনে সুদের কারবারি হয়ে যাবে। মিলছে? কথা মিলছে? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা আদায় করে, হজ আদায় করেছে, যাকাত আদায় করে, কিন্তু ঘরে যে খোঁজ নিয়ে দেখেন ঘরের বিবিটাকে বন্ধন গ্রুপে পাঠিয়েছে। আপনাদের এই কলকলি গ্রামে নেই বোধহয়, আছে বাবুজি? যুবকেরা,
বোনেরা, ছেলেরা, বাচ্চারা শুনে রেখে দেন, মুসলমানের বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, সুদখোরের আল্লাহর দরবারে নামাজ কবুল হয় না, সুদ দেনেওয়ালার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোর রোজা করলে রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোর নামাজ আদায় করলে ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোর হজ করলে ওর হজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোর যদি যাকাত দেয় ওর যাকাত আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোর যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত ওর কবরে আযাব বন্ধ হবে না। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী বোঝাতে চাইলেন এমন একটা দিন আসবে, সময় আসবে, মুসলমান নারীরাও বোরখা আর আদব আব্রু হয়ে ঘুরবে। তারা দেখলে তাদের বেশভূষা মনে হবে এরা সব আদবে খেজাবি থাকে, কিন্তু পরকিয়া কারণে ওয়ালি হবে। কি হবে? পরকিয়া বোঝেন না? আরে ভাই, কাগের বাসায় কোকিল ডিম পাড়া বুঝে না বোধহয়। আমার ভাষা বুঝতে পারছেন তো? কাগের ভাষায় কোকিল ডিম পেড়ে বেরিয়ে যাওয়া, তার মানে ঘরের ছেলেটা টাকা ইনকাম করে বিবি ছেলেপুলার খেতে দেওয়ার জন্য বাইরে চলে গেছে, কলিকাতায়, কেউ দিল্লি, কেউ মুম্বাই, কেউ রাজস্থান, কেউ আপনার এমনি করে উড়িষ্যা, কেউ আপনার বিভিন্ন জায়গায় সব কাজে চলে গেছে বিবিকে বিশ্বাস করে রেখে। এ মাঝখান থেকে এলাকার সলিমুদ্দিনের সঙ্গে গোপনে গোপনে চালাচ্ছে। ফেসবুক তো অনেক দূর, ওপেন বুকে। বলো। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে, ওই সময় দেখতে পাওয়া যাবে মুসলমানদের ঘরে ঘরে হালাল সন্তান আর জন্মগ্রহণ করবে না, মেজরিটি সংখ্যক ঘরে হারাম অবৈধ সন্তানের জন্ম হবে। হারাম সন্তান যত সমাজের বুকে জন্মাবে আমার ইসলামটা তত বেশি লাঞ্ছিত হবে। মাথায় ঢোকে না বোধহয় কথা। হুপিং কলটা চলছে না চলে না? আমি এর গোদা বাংলায় বলি হুপিং কল। মিটার লিয়েছে একজনের নামে, ওর বাড়ির দেয়ালে মিটার মারা, ওই মিটার মারা রয়েছে দেখেন, আর ও তারটা যেখানে গেছে ওখান থেকে, ওই তার থেকে আর একজন হুপিং কল করে সে লাইট চালাচ্ছে। এগো, মিটারে বিল উঠবে কার? কথা বলে না তো। মিটার যার নামে, বিলও তার নামে। ভাই আমার বাইরে কাজে চলে গেল ভাবিকে রেখে, আর ভাবি এদিকে বিল তুলছে। ভাই মনে করে হলিও হতে পারে আমারই সন্তান। তো দুটো সন্তান হয়েছে, একটা ওর কিন্তু আধ খাপচা, অর্ধেকটা ওর, অর্ধেকটা অন্যজনার, হাইব্রিড। ঘরের ছেলেরা মেয়েরা নষ্ট হচ্ছে কাদের জন্য? সমাজের জন্য। কথা বলে না তো? সমাজের জন্য না, নিজেদের জন্য। মানুষটা ভালো হলে সমাজটা ভালো হয়, মানুষটা ভালো হলে সমাজ ভালো হয়, আর সমাজের মানুষগুলো যদি খারাপ হয়, বলে না কথা, মানুষও খারাপ হয়ে যাবে। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ওই সময় উম্মতের ভিতরে জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, লাহাবুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খাওয়ার কারণে শরীর
শরীরে হারাম গোশত তৈরি হবে, ওই হারাম গোশতটা কশিন কালে জান্নাতে যাবে না। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার উম্মাতিরা সুদের কারবারি যখন হয়ে যাবে, সুদের কারবার করার কারণে ওই উম্মাতের ভিতরে হারামের লেনদেন হয়ে যাবার কারণে ওর ঘরের মেয়েটা, ওই ঘরের স্ত্রীটা স্বামীকে আর ভালোবাসবে না, স্বামী স্ত্রীকে আর মহাব্বত করবে না, ওদের ভিতরে পরকিয়া শুরু হয়ে যাবে। নিজের স্বামী ছেড়ে দিয়ে, নিজের বিবি ছেড়ে দিয়ে, একে অপরের প্রতি মহাব্বত শেষ করে দিয়ে হারাম সম্পর্কে লিপ্ত হয়ে যাবে। ও আমার সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে মুসলমানের ঘরগুলো হবে শান-শওকতের আলিশানের ঘর, কিন্তু ঘরের ভিতরে চলবে জেনা ব্যভিচার। হচ্ছে কি ভাবছেন? শাহনাজ ভাইয়ের ওয়াজ শুনতে গেলে কলগেট দরকার, আর হজম করা ভালো লিভার দরকার। কথা বলে না। ওই আসবো শুধু ওই একটা করে কোরআনের আয়াত আর তার মানে, আবার একটা আয়াত তার মানে, ও ভোগলোবাজি কারবার আমি করতে আসিনি। একটা আয়াতের মানে তুলবো, 2 ঘন্টা ধরে চলবে। কারণ আপনারা মাদ্রাসায় পড়েননি। আমাদের মাদ্রাসায় ওই কোরআন বুঝতে লেগেছে 16 বছর। ক বছর? আর আমি 2 ঘন্টা ওয়াজ করবো, কোরআন বুঝে ফেলবেন। চালাকি খুঁজে পাওনি। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? একটা আয়াত আপনাদের জন্য যথেষ্ট। যদি ওই আয়াতে কারিমাটা সঠিকভাবে মূল্যায়ন করে আপনাদের কাছে দেয়া যায়, ওটাই হবে আপনার নাজাতের রাস্তা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমার আলোচনা বুঝতে পারছেন তো? এ নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে বটে, কিন্তু ওর ঘরের বিবিটা জেনা ব্যভিচার করে বেড়াবে। ও নামাজ আদায় করবে বটে, ওর ঘরেতে জেনা ব্যভিচার হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কশিন কালে বেহেশতে যাবে না। দায়ুস হলো তারা যাদের ঘরের মেয়ে, যাদের ঘরের মা, যাদের ঘরের বোন, যাদের ঘরের বিবিটা পর্দানশীনা না হয়, বেপর্দা ঘোরাফেরা করে, শরীর চেহারা রূপ দেখিয়ে দেখিয়ে ঘরে, ওই মেয়ের কারণে ওর ঘরের গার্জেন, ওর বাপ যাবে জাহান্নামায়। একজন বিহায়া নারীর কারণে ওর নিজের বড় দাদা ভাই, তাকেও জাহান্নামী করা হবে। একজন বিহায়া নারীর কারণে ওর নিজের যে স্বামী হবে, ওই বিহায়া নিলজ্জ সেজে গুজে যারা ঘরে বেগানা পুরুষগুলোকে দেখানোর জন্য ওর স্বামীটাকেও জাহান্নামী করা হবে। শুধু ওর স্বামী জাহান্নামায় যাবে না, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই একজন বিহায়া নারীর কারণে ওর নিজের পেটে জন্ম নেওয়া ওর বড় ছেলেটাকেও জাহান্নামী করা হবে। একজন বিহায়া নিলজ্জ নারীর কারণে ওর আপন 4 জন পুরুষকে জাহান্নামে দেয়া হবে। কজন যাবে? তাহলে নামাজ জান্নাতে লে যাচ্ছে তো। বাজারে ক্যাঁকড়া নিয়ে গেলে, ক্যাঁকড়া বলে তো, কাঁকড়া, ওই নোনা ক্যাঁকড়া গুলোর সব ওই একটা করে ঠ্যাং বেঁধে নেয় না, আংটা। তো বাজারে একদিন, আমাদের বাজারে গিয়ে, উত্তর 24 পরগনায় ঘর আমার, জানেন তো, বাজার করতে যাই আমি। সকালে বাজার করতে গেছি, গিয়ে দেখি বড় একটা ঝুড়ি না কি বলে আপনাদের, ঝোড়া বলে তো, ঝোড়াতে ক্যাঁকড়া এনেছে। আর মাছওয়ালা ওটাও বিক্রি করে।
তো আমি পাশে দাঁড়িয়ে মাছ কিনছি আর ওই কাঁকড়ার দিকে তাকাচ্ছি, তো কি একটা ছোট একটা বড় কাঁকড়া ওই বাদা ঠ্যাঙে অবস্থায় ওই বাজরা বয়ে বয়ে আস্তে আস্তে উঠে পার হবে, বুঝতে পেরেছেন তো? আর কাঁকড়া চোখ এরকম লম্বা লম্বা হয়, দেখেছেন তো? এরকম ঘুরে ঘুরে দেখে আবার যে ও যখন আস্তে আস্তে উঠে ওই বাজরার মাথায় উঠে গেছে, ওই প্রপকেল বাইরে পড়ে যাবে টপকালেই, নিচে থেকে একটা ক্যাকড়া দেখি যে ওর দিক তাকাচ্ছে, পাস হয়ে যাচ্ছে, তো ও আস্তে আস্তে কষ্ট করে উঠে সেই বাদার ঠ্যাং পুঁতি ঠ্যাং বাঁধিয়ে দিয়েছে। কথা বোঝাতে পারলাম না? ওতে ঠ্যাং বাঁধিয়েছে। তা আমি দেখে দেখে মুসকে মুসকে হাসছি। মাছওয়ালাকে বলছি, কিছু বুঝতে পারতিস ভাই? বলছে না, ওই বড় ক্যাকড়ারা পালাবে মনে করছিল, ও মনে করলো যে আমি বাজরাটা টপকে গেলেই আমি বোধহয় পুকুর বা পানি পেয়ে যাব, বেঁচে যাওয়ান। ও সেই আশা নিয়ে উঠেছে। আর এই পেছনের আর একটা ক্যাকড়া বলতেছে, হারা তুই একা বাঁচবি, আমারও লেজা, তুই একা যাবি আমিও যাব বলে ওই দেখ ওই আংটা বাঁধিয়ে দিয়েছে। বলছে তাই তো ভাই, দেখ ওই বড় ক্যাকড়ার দিক খেয়াল করে দেখ, ও আর যাবে না। দুটোই আবার সেই ঝুড়ির ভেতরে। ঝুড়ি মানি হাঁড়ি, কথা বলে না, ঝুড়ি মানি আবার সেই হাঁড়ি। বুঝতে পেরেছেন কি বললাম? বান্দা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, নবীর প্রতি দরদ ভালোবাসা, পীরের প্রতি ভালোবাসা দরদ দেখিয়ে জান্নাতের সার্টিফিকেট জোগাড় করার উপক্রম করবে। হাসরের মাঠে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই আবেদ বান্দাকে আল্লাহ যখন উত্তোলন করবে, আবেদ বান্দার পিছনে দাঁড়িয়ে থাকবে ওর বিবি। কে থাকবে? ওর বিবিটা পিছন দিক থেকে আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ আপনার এই আবেদ বান্দাটা 5 ওয়াক্ত শুধু নামাজ পড়তেন না, তাহাজ্জুদের নামাজও পড়তো, আল্লাহ হজ করেছে, ওমরা করেছে, বিরাট বড় পীর সাহেব সেজেছিল, বড় কামেল ওলির হাতে হাত দিয়েছিল। আল্লাহ ওর কাছে আমি ছিলাম 40টা বছর ধরে, ওর অর্ধাঙ্গিনীর কাজ করেছি, অর্থাৎ ওর বিবি ছিলাম দুনিয়ার জমিনে, ওকে হাতে করে পাকিয়ে পাকিয়ে রান্না করে খাইয়েছি। আল্লাহ ওর দেওয়া শাড়ি আমি পরেছি, ওর দেওয়া গয়নাটা আমি করেছি, ওর দেওয়া শোয়ার বিছানাটা আমি শয়ন করেছি, এমনকি ওর দেহের জ্বালা মেটাতে গিয়ে আমি আমার 40টা বছর ওর কাছে উজাড় করে দিয়েছি। ওর বংশকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ আমি ওর সন্তানকে পেটে ধারণ করেছি। ওগো রব্বুল আলামিন, এই মহাময়দানে কেউ কারণ নয়, তাই আপনার কাছে আমার আবেদন, এই আবেদ বান্দা 70 বছর ইবাদত করেছে, আপনি তো এক্ষুনি তাকে জান্নাতে দেবেন। তবে আমার জানতে ইচ্ছা যায়, আমি যে 40 বছর ধরে ওর ঘরেতে কাটিয়েছি, আমি বেনামাজিনী ছিলাম, আমি পর্দা করিনি, আমি মহিলা সমিতি করেছি, আমি বন্ধন গ্রুপ করেছি, এ যে সমস্ত কঠিন কঠিন গুনাহগুলো করেছি, এর দায়ভারটা কার? আমার না আমার স্বামীর? জমিলা কেরাম ফাঁসিয়েছ, বুঝতে পেরেছেন? আমি গল্প করছি না বলো, এটা তিরমিজি শরীফের ভিতরে এসছে হাদিসটি। যখন ছেলেরা বসা যাবে, বাপ ভিতরে এসো, ভাই একটু আগিয়ে আসেন তো, দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহুম্মা আরো জোরে পড়ে ওয়ালানে ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ
রোজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়া আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখি মন যে ভরে যায়। জোরে বলবেন না, জোরে হবে না। তোমার ওই গুলবাদে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হবে না। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটি জোরে, ওয়া আলা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ তোমাকেও সালাম জানাই। একবার জোরে হবে না। নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটি জোরে, ওয়া আলা আলি। আমার নজনের যুবকেরা হাসরের মহাময়দানে ওই বান্দি অর্থাৎ স্ত্রীর কথাটা আল্লাহ শ্রবণ করবেন। আমার আল্লাহ পাক ওই সময় আবেদ বান্দাটাকে জিজ্ঞাসা করবে, ও আমার আবেদ বান্দা, ওটা কি তো দুনিয়ার বিবি ছিল? বান্দা স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ ছিল। আল্লাহ বলবেন, তোর খেয়েছে, তোর পরেছে, তোর পাশে শয়ন করেছে, তোর রান্না বান্না করে খাইয়েছে, তোর বংশের প্রদীপকে জ্বালিয়ে রাখার জন্য তোর বিবি তোর সন্তান ধারণ করেছে। তুই একা নামাজি হলি, তোর বিবি কেন নামাজ পড়তো না বল? কৈফিয়তটা কার কাছ থেকে নিল? তাহলে মহিলা সমিতি বন্ধন গ্রুপ যারা করছে, যে নারীরা মার খাবে, কারা আগে? কথা বলে না তো। জলসা করতে গেলেই বলে, ভাইজান একটু মহিলা সমিতি আর বন্ধন গ্রুপ নিয়ে বলবেন। কেন রে বাবা? না, আমাদের এলাকার মহিলারা খুব বন্ধন গ্রুপ আর মহিলা সমিতি করছে, একটু ভালো করে দিয়ে যাবেন। আগে দেওয়ার দরকার কাদের? আগে দেওয়ার দরকার কাদের? স্বামী রূপী যে সমস্ত হিজড়াগুলো স্বামী সেজে ঘুরছে, এদেরকে আগে ধোলাই করার দরকার। তো হিজড়া বলে তো নাকি? যে ঘরের বিবিরা বেগানা পুরুষের পাশে প্রতি সপ্তাহে মিটিং করে, বন্ধন গ্রুপ আর মহিলা সমিতির মিটিংয়ে জয়েনিং করে, জানবেন ওই মহিলাটার পুরুষের অভাব, ওই জন্য পুরুষের পাশে যায়। কথা বলে না তো। আমাদের ঘরের নারীরা, আমাদের ঘরের তো মা বোন আছে, বিবি আছে,
আমাদের ঘরেরও তো সন্তানেরা আছে মহিলা, কই তারা তো যাওয়ার সাহস পায় না। আপনারটা যাই কেন? আসলে আপনি দেখতে পুরুষের মতো, আসলে তো পুরুষ না। সাবধান হন। আল্লাহ নবী একটা দুটো নয়, গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ নবী শিক্ষা দেওয়ার জন্য, পুরুষ জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী জীবনে কোনোদিন পাকা ঘর বানাননি। আল্লাহর নবীর ঘর ছিল খাজুর পাতা দিয়ে ছাওয়া আর ছিটে বেড়ার ঘর। আল্লাহ নবীর একটা দুটো বিবি নয়, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ইসলামের খেদমতের জন্য, নারী জাতির মর্যাদা তুলে ধরার জন্য, অন্যের ভালোবাসাকে রক্ষা করার জন্য, আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়ার জন্য নিজের জীবন সঙ্গিনী 11 জন বিবি তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজনেরা, যে নবীর ঘর পাকা নয়, যে ঘরের নবী পাকা দেয়াল নয়, যে ঘরটায় নবী বসবাস করতেন খাজুর পাতার ছই তৈরি করে উপরে ছাওয়া আর ছিটে বেড়ার ঘর, সেই ঘরেতে নবী আমার নিজের বিবিদেরকে নিয়ে থাকতেন। আল্লাহ নবী বিবিদেরকে আমাদের আম্মা জান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ হুজুরদেরকে প্রতি বছরে নতুন নতুন কাপড় তিনি কিনে দিতে পারেননি, প্রতিদিনের খাবারটা তিনি যোগান দিতে পারেননি। আল্লাহর নবী, দয়ার নবী কাঁচা ঘরে বসবাস করে হুজুর আমার বিবিদেরকে জীবনে কোনোদিন বেগানা পুরুষদের সামনে বসতে দেননি। এ নজনেরা, যুবকেরা, নবী শুধু 11 জন বিবি নয়, কোন রিওয়ায়েতে এসেছে 11 জন থেকে 13 জন, কোন বর্ণনায় এসেছে 15 জন, তারপরেও আরো 4 জন মহিলা আমার নবীর মেয়ে ছিলেন, কন্যা। এই 4 জন কন্যাকে মানুষ করেছে, তাদেরকে বিবাহ দিয়ে দিয়েছে। আল্লাহর নবীর ইতিহাস থেকে তামাম পৃথিবীর বিজ্ঞানীকে চ্যালেঞ্জ করা যায়, কিয়ামত হয়ে যাবে, আমার নবীর একটা বিবি, একটা কন্যার রূপের চেহারার বর্ণনা কেউ দিতে পারবে না। একবার জোরে হবে না? তোমার মেয়ে স্কুলে যায়, এলাকার হেন কোনো পুরুষ নেই তার কাছে নাম্বার নেই, বলে না তো? তুমি মসজিদে রমজান মাসে আল্লাহরে খুঁজতে বেরিয়েছো? তুমি মসজিদে সারা বছর ধরে এতেকাবে বসে থাকলেও তোমার কবরে বাস পড়বে। কারণ নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, বিবিকে, মহিলাকে পর্দা নাশিনা করে রাখাটাও হলো ফরজ। এ কথা বুঝতে পারছেন না? নামাজ পড়া যেমন ফরজ, রোজা করাটা যেমন ফরজ, হজ করাটা যেমন ফরজ, বিবিকে, মেয়েকে, মাকে, বোনকে পর্দা নাশিনা করে রাখাটাও। ওই জন্য আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ কোরআনে বললেন উদখুলু ফিস-সিলমি কাফা। তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনলে হবে না, তালি মার খাবি। উদখুলু, তোমরা দাখিল হও, সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ। একবার জোরে হবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে যে মুসলমানটা নামাজ পড়ে অথচ ঘরের বিবিদেরকে পর্দা করে না, এ পুরো মুসলমান না অর্ধেকটা? কথা বলে না তো, ভয় খেয়ে যাচ্ছেন? যে মুসলমানটা নামাজ পড়ে, হজ করেছে, যাকাত দেয়, আল্লাহ জিকির করে, নবীর শানে দরুদ পড়ে, ইয়া নবী সালামু আলাইকা সালাম কিয়াম করে, কিন্তু এর ঘরের মেয়ে, এর ঘরের মা, এর ঘরের বোন, এর ঘরের বিবি পর্দা করে না, জানবেন এ হচ্ছে হাফ মুসলমান। কি মুসলমান বললো? অর্ধেকটা। আর অর্ধেকটা মুসলমান হলে
জান্নাতে সহজে যাওয়া যাবে বলে ভরসা নেয়? সারা জীবন শয়তানি করে যাচ্ছে, তারপরে বলছে আল্লাহর কাছে আশা করে যাব। শয়তানি বন্ধ হচ্ছে না বলো? আল্লাহ বললেন, বান্দা চলতে চলতে ভুল হয়ে গেছে, ক্ষমা চা। কথা বুঝতে পারেননি বোধহয়। চলতে চলতে অনিচ্ছাকৃত বশত, ভুলও বশত অন্যায়টা ভুলটা হয়ে গেছে, ক্ষমা চা। আমি আল্লাহ বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা মুখ ঘুরিয়ে এলিস না। আমি আল্লাহ বলছি, লা মানে না, তাকনাতু, আমি আল্লাহ পাক তোদেরকে জানাচ্ছি, মুখটা ফেরাস না, তোরা নৈরাশ হোস না, মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে। একবার জোরে হবে না? কার জন্য এটা? কথা বুঝতে পারছেন না? তার জন্য যে বান্দা এই 63 কি 73 কি 100 বছরের জিন্দেগিটা চলতে চলতে ভুলবশত, অজ্ঞাতবশত, ইচ্ছা অনিচ্ছায় দুই একবার গুনার কাজে লিপ্ত হয়ে গেছে, আল্লাহর কাছে আল্লাহ বলছে, ভুল হয়েছে, তোর হওয়াই তো স্বাভাবিক, আমার কাছে ক্ষমা চা। জানতে পাচ্ছি আগুন, তারপরে হাত ঢুকিয়ে দিয়ে বলছি না, আল্লাহ পড়াবে না। আঙুল পড়বে না? পড়বে না? কথা বলে না তো। কারেন্টের লাইট জ্বলছে, হ্যালোজিন, হ্যালোজিনটার কাঁচটা ফাটিয়ে দিয়ে আমি বলছি আল্লাহ হেফাজত করবে, কারেন্ট শর্ট খাবো না। হ্যাঁ, বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? অন্যায় করছেন ইচ্ছাকৃত ভাবে, আবার বলছেন না আল্লাহ দয়ার সাগর, আল্লাহ ঠিক পার করে দেবে, ওই কারেন্ট শর্ট খাওয়াবে আগে। কথা বুঝাতে পারলাম না? ওই কারেন্ট কোন কারেন্ট? তিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, ওর ভেতরে ঠেঙ্গে 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 সাইজ করে দিয়ে তারপর বলবে, যা, ইমানটা তো আমার, জাহান্নাম সব খেতে পারে, জাহান্নামের ক্ষমতা দিয়েছি ও দুনিয়া ধূলিসাৎ করে দিতে পারে, জাহান্নামের ক্ষমতা দিয়েছি পাথরকে খেয়ে ফেলতে পারে, জাহান্নামের ক্ষমতা দিয়েছি সে সুদকে খেয়ে ফেলতে পারে, জাহান্নামকে ক্ষমতা দিয়েছি জিনাকে খেয়ে ফেলতে পারে, জাহান্নামকে ক্ষমতা দিয়েছি পৃথিবীর জমিনে লটারির টাকাও খেয়ে ফেলতে পারে, কিন্তু জাহান্নামের ক্ষমতা দেয়নি আমার ইমানি কলেমা খেতে পারে। সব খাবে, ইমানি কলেমা খেতে পারবে না, এটাই হলো আমার কলেমার পাওয়ার। একবার জোরে বলবেন না? ওই হিন্দু ভাইদের লাশ পোড়াই দেখেছেন তো? পোড়ায় না শ্মশানে? বডি পোড়াই তো। আগে কি পড়ে? কথা বলে না তো। আগে জাহান্নামায় কি পোড়ানো হয়, এই আগুনেতে কি পোড়ানো হয়? আগে পড়ে কিন্তু চামড়া, কি পড়ে? তারপরে গোশত, গোশত শেষ হয়ে যাওয়ার পরে তারপরে হাড্ডি। কথা বলে না? না, হাড় আগে পড়ে, তারপর গোশত, তারপর চামড়া, তাই তো? বলছে হ্যাঁ। ভাইরা আমার, নজনের যুবকেরা, জাহান্নামার ভিতরে বান্দাকে দেয়া হবে, বান্দিকে দেয়া হবে। দুনিয়া জমিনে জেনা করেছো, জেনার শাস্তি হবে তোমার। কবাদ জেনা করেছো, সেই হিসাবে শাস্তি দেয়া হবে। মিথ্যা কথা বলেছো কত, সেই হিসাবে শাস্তি দেয়া হবে। দুনিয়া জমিনে কতটা সুদের টাকা খেয়েছো, সেই হিসাবে শাস্তি দেয়া হবে। দুনিয়ার জমিনে কত গান শুনেছো, সেই
শাস্তি দেয়া হবে। দুনিয়ার জমিনে লটারি কতবার কেটেছো, সেই শাস্তি দেয়া হবে। দুনিয়ার জমিনে স্বামীর চোখের আড়ালে কতবার ব্যভিচার করেছো, সেই শাস্তি দেয়া হবে। দুনিয়ার জমিনে স্ত্রীকে রেখে অন্যজনের সঙ্গে আনন্দ ফুর্তি করেছো কতবার, সেই শাস্তি দেয়া হবে। ও বান্দা, তোর যত মজা লেগেছিল তার থেকে 70 গুণ নয়, 70,000 গুণ তোর শাস্তি দেয়া হবে। যত বেশি মজা তার থেকে 70,000 গুণ বেশি সাজা। বান্দা, তুই অপরাধ করেছিস, এই অপরাধের কারণে তোকে শাস্তি দেয়া হবে। এ নজনেরা, মুরব্বিয়ার গণেরা, আল্লাহ নবী জানালেন জাহান্নামীদের জবান জিহ্বাটাকে 6 মাইল লম্বা করে দেয়া হবে। 6 মাইল মানে 9 কিমি, 9 কিমি লম্বা করে দেয়া হবে। জাহান্নামীদের গায়ের চামড়াটা প্রায় 1.5 মাইল লম্বা করে দেয়া হবে। গায়ের চামড়া জাহান্নামীদের মোটা করে দেয়া হবে এমন। শুধু তাই নয়, জাহান্নামীদের দেহটা, শরীরটা, মক্কা মদিনার দূরত্ব হলো 438 কিলোমিটার। এই 438 কিলোমিটারের মাঝখানে যদি রেখে দেয়া যায় 219 কিলোমিটার, এদিকে 219, ওদিকে 219, এই 438 কিলোমিটারের মিডিল পয়েন্টে জাহান্নামীকে যদি রেখে দেয়া যায়, মক্কা শহর, মদিনাতুল মুনাওয়ারা শহরটা, জাহান্নামটা দেখতে পাবে, জাহান্নামীটা দেখতে পাবে। জাহান্নামীদের কষায়ের দাগাত উহুদ পাহাড়ের সমান হবে। এক একটা উহুদ পাহাড়ের দূরত্ব হলো প্রায় 13 কিলোমিটার এরিয়ে আছে। ও নজনেরা, যুবকেরা, এবার আপনারা দয়া করে বলুন, শরীর হালকা থাকলে ভালো লাগে না মোটা হলে কষ্ট হয়? শরীর যাদের হালকা হয় তারাই বেশি দৌড়দৌড়ি করতে পারে। ফ্যাট হয়ে গেলে কি হয়? 3-4 পাকে যেন মনে হচ্ছে কি দৌড়ান দৌড়েছে। তার মানে এখান থেকে দুনিয়ায় আল্লাহ নমুনা দেখাচ্ছে, শরীর ভারী হয়ে গেলে তোর কষ্ট বাড়ে। তাহলে জাহান্নামী শরীর ভারী করে দেয়া হবে, কষ্টটা কমানোর জন্য না বাড়ানোর জন্য? জাহান্নামীদের শরীরটা বড় করা হবে, লম্বা করা হবে, কারণ শাস্তিটা যাতে দীর্ঘায়ু হয়। বাবা, অনেকেই মনে মনে করছে আমি তো সুদের টাকা খাই, তো আমার তো শরীর গড়ে না, তাহলে বেঁচে যাবান বোধহয়। আরে ভাই, দুনিয়ার কথা বলি দি রে ভাই, মরে যাবার পরে সুদ ফুলে, সুদে বাচ্চা বাড়ে তো। সুদ মানি তো কি বাচ্চা তো নাকি? 10 লাখ রাখলে 1 মাসে যে 7,000 টাকা কি 10,000 টাকা সুদ হয়, ওটা 10 বাদ দিয়ে না 10 ধরে? বলে না তো। ওই 10 লাখ বাদ দিয়ে 10,000 বাড়ে। তাই সুদে যেরাম বাড়াচ্ছ দুনিয়ায়, আখেরাতেও শরীরটা বাড়ানো হবে। তুমি টেনশন লচ্ছ কেন? কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, কি কয়? কি করবে? পাকা ঘর করবে। ওই পাকা ঘর বুকের উপরে চাপানো হবে তো। সুদে টাকা নিয়ে ঘর বানিয়েছে, ওই ঘরটাকে আল্লাহ বুকের উপরে চাপিয়ে দেবে। ও পর্দানাসীনা মা ও বোনেরা, যারা সুদে টাকা নিয়ে ঘর বানিয়েছ, ওই ঘরটাতে নামাজ হবে না। ওই ঘরটাতে যদি রোজা রেখে ইফতার করা হয়, ওই ইফতার আল্লাহ দরবারে কবুল হবে না। যারা সুদে টাকা নিয়ে ঘর করেছে, ওই ঘরেতে যদি নামাজ পড়া হয়, ওই নামাজটা আল্লাহ দরবারে কবুল হবে না। সুদে টাকা নিয়ে ঘর বানিয়েছেন, ওই ঘরে যদি রাত্রে ঘুমান, ওই ঘুমটা জাহান্নামার ভিতরে ঘুম হবে। উড়ে পালাচ্ছেন কেন?
যে জায়গায় পড়তেছ বোধহয় নাকি? এ নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাসিনা মা ও বোনেরা, শুনে রেখে দি, জেনে রেখে দি, আল্লাহ নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও বাবা সাহাবীরা, দুনিয়া জমিনে যারা সুদের টাকা খেতে ভালোবাসতো, ময়দানের মাহশরে জাহান্নামায় যাদেরকে দেয়া হবে, ওই জাহান্নামীরা পানি 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 করে চিৎকার করে কাঁদবে, আল্লাহ পানি দেন, সহ্য করতে পারি না, আমাদের গলাটা শুকিয়ে গেল, আল্লাহ পানি পান করান। ওই সময় সুদখোরদের আমার আল্লাহ জামিন নামক জাহান্নামার ভিতরে রাখা রক্তপুঞ্জগুলো, এই বড় বড় জাহান্নামীদের শরীর থেকে রক্তপুঞ্জগুলো একটি জায়গায় জমাত হবে। ওই জমাকৃত ঠকবক ঠকবক করে ফোটা ওই জাহান্নামীদের রক্তপুঞ্জগুলোকে নিয়ে ফেরেশতারা এই জাহান্নামী সুদখোরগুলোকে আল্লাহ গালে ঢেলে দিতে বলবেন, এদেরকে রক্তপুঞ্জগুলোকে খাওয়া, এরা রক্তপুঞ্জগুলো খাক। ওই রক্তপুঞ্জগুলো গরম এতই হবে, ওদের পেটের ভিতরে ওদের মুখ দিয়ে ঢোকার সাথে সাথে ওদের নাক দিয়ে কান দিয়ে বজবজ বজবজ করে গেলুগুলো বার হবে, ওদের পায়খানার দাঁত দিয়ে, পেশাবের দাঁত দিয়ে পেটের নাড়ি বুড়োগুলোকে বের করে ফেলবে। ও নজনেরা, মুরব্বিয়ান গনেরা, সুদকে না করুন, সুদকে না করুন, হালালকে হ্যাঁ করুন, হালালকে হ্যাঁ করুন, সারাদিন না খেয়ে থাকুন, গোনা হবে না। কিন্তু 1 টাকা সুদের টাকাকে যদি আরাম বিছানার উপরে ঘুমান, ওই 1 টাকা খাওয়ার কারণে 10,000 বছর আপনাকে জাহান্নামায় রাখা হবে। চলছে ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। মলি সাহেবের কথা এখন লাগবে না কানে, তারপর যেই বাঁশ সাজাবে তখন মনে হবে। বাঁশ সাজানো বোঝেন তো? বাঁশ দেয় তো। এখন শাহরাজের কথা ভালো লাগবে না আপনার, ভালো একদম মোটেই লাগবে না।